দায়িত্বশীল, বিভিন্ন পর্যায়ে দায়িত্বমান। তো যেহেতু আজকে অফিস উদ্বোধন, সেক্ষেত্রে মানে রাজনৈতিক বক্তব্য আমরা না দিই। তো একটা বিষয় কি যে আগামী যে নির্বাচনটা হবে, নির্বাচনের সময় কিন্তু বেশি নাই, এবং নির্বাচনটা এই যে একটা ফেসিস্ট সরকার ছিল দীর্ঘ সময়, প্রায় 17 বছর, তাই না? এই ফেসিস্ট সরকারকে যে আমরা তাড়াই দিছি বা দেশের মানুষ তাদেরকে বিদায় করেছে, তারও তো নির্দিষ্ট কিছু গোল ছিল যে আমরা আসলে কি চাই, মানুষের মৌলিক অধিকারগুলো যাতে তারা ভালোভাবে পেতে পারে এবং তারা যাতে ন্যায় বিচারটা পেতে পারে এবং তাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো সেভাবে যাতে তাদের অধিকারটা পায়, পাওনাটা পায়। সেক্ষেত্রে আগামী নির্বাচন হবে, আমরা যাতে দেশের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারি। আপনারা জানেন যে যারা এমপি হয় তারাই দুর্নীতির সাথে জড়িয়ে যায়, যারা এমপি হয় তারাই চাঁদাবাজের সাথে জড়িয়ে যায়, এবং মানুষের মৌলিক অধিকার তো দূরের কথা, সে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে এবং দেশের সম্পদ লুট করে দেশের বাইরে পাচার করে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ এই ধরনের কোনো কর্মকাণ্ডে বিগত দিনও জড়িত ছিল না। আমাদের সুযোগ ছিল অনেক কিছু করার, কিন্তু আমরা করি নাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং দেশের স্বার্থকে চিন্তা করি, এবং দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য যা যা প্রয়োজন হয়, যা যা দরকার হয়, তা গণ অধিকার পরিষদ করবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আরিফ ভাই ঢাকা 11 আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী, এবং আপনারা জানেন যে তার এগেনস্টে যারা আছেন, আমরা নাহিদকে চিনি, সে আমাদের এক সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করছেন এবং এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন, এবং তার দলের কার্যক্রম সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। সেক্ষেত্রে এদেশের মানুষ তাদেরকে আসলে নির্বাচনের দিনেই দেখাই দেবে যে আসলে তারা দায়িত্ব পেয়ে মানুষের, যে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের আমানতের কতটুকু খেয়ানত করছেন বা কতটুকু তারা রক্ষা করতে পারছেন। সেক্ষেত্রে তাকে নিয়ে বলার নাই। আর যারা আছেন তারা আমাদের প্রতিপক্ষ না, সবাই আমরা যেহেতু নির্বাচন করতে নামছি, মাঠে নামছি, সবাই আমাদের মিলেমিশে কাজ করব, হারি জিতি যেটাই হোক দেশের মানুষের স্বার্থে সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। এবং আরিফ ভাই একজন এই আসনের যোগ্য প্রার্থী, এবং আমরা নির্বাচনের দিন পর্যন্ত তার জন্য মাঠে থাকবো এবং সর্বোচ্চ চেষ্টা করবো তাকে কিভাবে বিজয়ী করে এনে এই ঢাকা 11 আসনের তাকে দায়িত্ব দেওয়া যায়, এবং সে যাতে যে নিয়োগ করছে যে ঢাকা 11 আসনের মানুষের জন্য কিছু করবে, সে সেই সুযোগটা যাতে পায় ইনশাল্লাহ আমরা সেই দলের জন্য চেষ্টা করব। আরেকটা বিষয়, আপনারা এখানে যারা আছেন চেষ্টা করবেন যে বিএনপির একজন তৃণমূলের কর্মী বা জামাতের তৃণমূলের কর্মী কে কি করছে না করছে এগুলো আমাদের কারো দুর্নাম করার কোনো দরকার নেই, বিপদ করার কোনো দরকার নেই। আমি কি করতেছি এটা হচ্ছে বিষয়, আমরা আমাদের কাজগুলো করে দেবো সৎ এবং নিষ্ঠার দ্বারা। সেক্ষেত্রে আমাদের কাজ নিয়ে যাতে কেউ কোশ্চেন তৈরি করতে না পারে, আমরা ক্ষমতায় আসি বা ক্ষমতায় না আসি, আমরা আমাদের কার্যগুলো, আমাদের আদর্শ যেটা ধারণ করি যে আমরা মানুষের হক আমরা কেড়ে নিব না, আমরা মানুষের অধিকার আদায়ের চেষ্টা করবো, এবং সেই নীতি এবং আদর্শকে ধারণ করে